হিসেবে যিনি এই আসনকে অলঙ্কিত করার কথা ছিল, আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, তিনি আসার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কদারাম মাকদুরা, আল্লাহ যেটা যেভাবে চান সেটা সেইভাবেই হয়। আমিও চাইবো, আপনিও চাইবেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেমনটা চাবে ঠিক তেমনটাই হবে। এই মাহফিলটাতেও সবাই চেয়েছে আমার ভাই আসুক, কিন্তু কিছু লোক চায় নাই। চাইছে খরচ করে এই মাহফিলের সুন্দর আয়োজনকে যারা সাজিয়েছেন, সওয়াব থেকে আপনারা কিন্তু মাহরুম হন নাই। যারা মাহফিল শুনতে আসলেন তারাও কিন্তু মাহরুম হন নাই, কিন্তু যারা বাধা দিয়েছে তারা কিন্তু মাহরুম হয়েছে। ঠিক কিনা বলেন? মাহফিল অনেক স্বপ্নের আয়োজন। আমি খুব অবাক, কোরআনের এই সুন্দরতম আয়োজন যারা সুন্দরভাবে শেষ হতে দেয় না, তাদের শেষটাও সুন্দর হবে না। খুব খারাপ লাগে। এখানে গান বাজনার আয়োজন যদি হতো, পুলিশ প্রোটেকশন দিয়ে গান বাজনার আয়োজনকে সাংস্কৃতিক চর্চা বলে সুন্দরভাবে উদযাপনের সুযোগ দেওয়া হতো। কিন্তু আমরা কথা বলি মালিকের। মালিকের কথায় যখন বাধা আসে, বুঝতে হবে এই কথাগুলো মালিক কবুল করে নিচ্ছেন বিধায় বাধা আসতেছে। ঠিক কিনা বলে? এ বাধা আসবেই। যুগ জমানার এই অবস্থা পাল্টে দেওয়ার জন্য মালিক একটা দিন দিবেন। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এমন সময় আসবে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, তাকায় থেকেও বাধা দেওয়ার শক্তি থাকবে না, থাকবে না, থাকবে না। এই সময়টা আসার আগে আমরা আজকের মাহফিলে কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। শুধু বলবো ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তারা যদি একটু আমাদের সাথে মিশে, তারাও আমাদের ভাই হয়ে যাবে। আমরা শুধু ভাই বানানোর জন্য আজকের এই মাহফিল আহ্বান করি। আল্লাহ যেন এই মাহফিল থেকে ভাই ভাই বানায় প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই অনেক গভীর রাতে আপনাদেরকে নিয়ে বসছি। আপনাদের এলাকাবাসীর কাছে আমি প্রথমেই ক্ষমা চাই, আমি কিন্তু এত রাতের বক্তা না। এই কর্তৃপক্ষ যখন আমাকে বারবার বলল যে হুজুর একটু হইলেও আপনি একটু এলাকাবাসীকে, যেহেতু গত বছর আপনার দাওয়াত নিয়েছিলাম তখন মাহফিলটা ওইভাবে আমরা করতে পারিনি, আপনি একটু আসবেন। আমি এই মাহফিলে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই একটা আয়াতকে ঘিরে আজকের প্রেক্ষাপটটা একটু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসুন আমরা আরেকটা বার প্রশংসার আওয়াজ বড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। যুবকরা তোমরা আসো, সব যুবকগুলো এখানে বসা। আমি দেখলাম যখন গাড়ির হর্ন বাজতেছে, হুন্ডা ঘুরায় সব যুবক আবার মাহফিলের দিকে দৌড়। ঠিক কইছে দেখছো যুবকরা সব, মাশাআল্লাহ। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনে ইসলামের জাগরণ। সুবহানাল্লাহ। এই এলাকার যুবক যে এত ভালো, এটা আমার ধারণার বাইরে ছিল। অনেক জায়গায় গিয়ে যখন এই ছন্দটা বলি তখন মনে করাই দেওয়া লাগে যে এরাও যুবক। আমি আবার একটু বলি তো দেখি। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। এখন আমি শুধু খালি বুড়া বুড়া মানুষের দিকে তাকাই রয়েছি, দেখি যুবকদের সাথে সব বুড়ারাও ঠিক বলছে। মানে হুজুর যা লাগে যুবকদেরকে আগায় তো দিব আমরা, তারপরে তো ইসলামের বিজয় আসবে। ঠিক কিনা বলে? আল্লাহর গোলামেরা সময় কিন্তু বাকি নাই। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা পৃথিবী যেন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে।
পিরামিডের রহস্য যেমন আবিষ্কার করা যায় নাই, আধুনিকতার দিক থেকে সেই সময়ে তারা অনেক উপরে চলে গিয়েছিল। মুহূর্তের ভিতরে তাদের আধুনিকতাকে সমূলে যিনি মূলোৎপাটন করে দিয়েছিলেন তিনি কি? এখনকার পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে। প্রত্যেকের কাছে এখন মোবাইল আছে না সবার? এই যে একটা লাইভ দিয়ে রাখছে, ওইখানে আরেকটা লাইভ, এটা লাইভ, এটা লাইভ, আর ওইটা এমনি লাইভ। এই যে মোবাইলগুলো আমাদের হাতে হাতে আছে, ডিভাইসগুলো প্রত্যেকের হাতে হাতে আছে। কি পরিমাণ সময় যুবকরা তোমরা কাটাও? জরিপে দেখা গেছে 11,75,00,000 বেশি লোক 5 ঘন্টার উপরে শুধু নেট চালায়। নেট মানে জাল মানে দাজ্জালের ফাঁদের ভিতরে পা দিয়ে রাখছে। বাংলাদেশের 11,75,00,000 বেশি লোক 5 ঘন্টার উপরে শুধু মোবাইল চালায়। কর নাউজুবিল্লাহ। যুবকদের দিকে জরিপ চালায় দেখা গেছে 1,24,00,000 যুবক শুধুমাত্র মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে। যুবকরা তোমরাও খেলো? আমি আবার অন্য হুজুরদের মতো হইলে কইতাম যে মাঝে মাঝে খেললো, কিন্তু যুবক এটার কিন্তু সুযোগ নেই। ফ্রি ফায়ার খেললো না, খেলবা না তো ইনশাল্লাহ? যুবকরা একটু কথা দিতে পারবা যে ফ্রি ফায়ার খেলবা না? রাজি আছো তো ইনশাল্লাহ? সামনে উম্মতের জন্য কয়েকটা মার আসতেছে। অনেকে মনে চিন্তা করতেছে না ওয়াজ আর শুনবো না। যুবক একজন খালি উঠছে, 3 জন আসতেছে। আমি এমন আর খুব বেশিক্ষণ ওয়াজ করবো না, অল্প সময় ওয়াজ করব। তবে মায়ের আসতেছে কয়টা? পিছনে যুবক বসে রয়েছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন এবং সাথে একজন মুরব্বী 5 জন। ওই সাইডে 2 জন, 6 জন, 7 জন, আর ওইদিকে আছে আরো 3 জন। ওরা মনে করছে ওইখানে বসে বসে শুনি, হুজুর যা বলে বলো। আমি কিন্তু দেখতেছি ওইখানে বসে ওয়াজ শুনেন না মোবাইল টিপেন। আমি কিন্তু দেখবো আর ওয়াজ করবো। কত দেখি সামনের দিনে মায়ের আসতেছে কয়টা? আল্লাহর হাবিব বড় আদর করে বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা। আমার এই উম্মত বড় আদরের উম্মত। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ। আখিরাতের দিবসে তাদের জন্য কোনো আযাব হবে না। আপনি যদি উম্মতের মতো উম্মত হয়ে দুনিয়ার জীবনে কাটাতে পারেন সময়গুলো, আখিরাতের জীবনে যিনি আপনাকে আমাকে বেকসুর খালাস করে দিবেন, মাফ করে দিবেন, তিনি কে? আযাবুহা ফিদ দুনিয়া। দুনিয়ায় 3টা আযাব আসবে তাদের উপরে। কয়টা আযাব? দুনিয়ার বুকে 3টা আযাব আসবে। 1 নম্বর আযাব আসবে আল ফিতান। ফিতনা ঘরে ঘরে ঢুকবে। ঢুকছে কি ঢুকে নেই? আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন। পাশে কি মহিলা স্প্যান্ডেল আছে? কোন পাশে? এখন মহিলাদের কথা বললে পরে বাড়ি বন্ধ যেতে দিবে তো? ফিতনা ঢুকবে ঘরে ঘরে। আন্নার নামক ফিতনা ঘরের ভিতরে ঢুকে যাবে। সব আমার জন্য আমার নামে খরচ করেন, আপনার মা বাবার জন্য খরচ করা দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও নড়াইলের মাটিতে না আছে। এই লাহোরিয়া ইউনিয়নে নেই। ধর্মিয়া 3 দিন ব্যাপী মাহফিল হয়, যে মাহফিলে মা বোন পর্যন্ত উপস্থিত থাকে। এই মহিলারা কি এরকম হইতে পারে? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এই কথা কি বলে? এখন খালি মহিলাদের কথা বলতেছি, পুরুষরা যে কি খুশি যে হুজুর পারলে আরেকটু বলে যান। এরপরে দেখবেন হান্নানা
এগুলো মুখস্থ করে নিয়ে যান, মাঝে মাঝে ওয়াজ করবেন। হান্না না, এটা এমন মহিলা, যেই মহিলা তার স্ত্রীকে একটু বলছে যে স্ত্রী সারাদিন কষ্ট করে আসছে, একটু পানি দাও তো দেখি, স্ত্রী কি বলে? এটা আসলে বলে? বলে তো বলে না, শুধু বলেই তো বলে, আর লগে বলে যে হুজুর বলছে ডেলে খেলে সব বেশি। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন কান্না না, এমন সব মহিলা আসবে, আপনাকে বলবে কোথায় আমার বাড়ি, কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি যেখানে বড় হয়েছি, বিল্ডিং বাড়িতে বড় হয়েছি, আপনি টিনের ঘরে আইনে আমারে রাখছেন। এরকম কি মহিলারা এখন বলে? এরপরে দেখবেন হাদ্দা কাপ, দাজ্জাল আসার আগে ফিতনাগুলো ছড়ায় পড়বে। হাদ্দা কা মানে এমন সব মহিলা বের হবে, যেই মহিলা স্বামী পছন্দ করে কোনো কিছু কিনে আনবে, স্ত্রী পছন্দ করবে না। দেখা মাত্র বলবে কি আনলেন, এটা কোনো কালার হইল, এটা তো মরা কালার। এরকম কি বলে? অ্যাভেলেবেল বলে। আচ্ছা, এই যে আমি যেগুলা বলতেছি এগুলো কি আসলে সমাজের সাথে মিলতেছে? তো এই ফিতনা সমাজের ভিতরে আসবে। এরপরে দেখবেন এমন সময় আসবে, সাদ্দাকা মানে এমন সব মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, ঝগড়া করবে, গালি গালাজ করে স্বামীকে কথা বলবে। এমন মহিলাও এখন আছে না? না, এরপরের মহিলা আরো মারাত্মক। এটার ক্ষেত্রে কেউ আছে বলেন না, এটা বড় মারাত্মক। এটা হচ্ছে বাররাকা। শুধুমাত্র গালিগালাজি নয়, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? না, এটাও আছে। তার মানে কি পরিমাণ ফিতনা এখন সমাজের ভিতরে ঢুকছে, একটু হিসাব করে দেখেন। কারণে, কয় কারণে? মাশাআল্লাহ, এই একটা একটা করে আমরা ব্যাখ্যা করতেছি না। তিনটা আযাব আসবে। কয়টা? কারণগুলাই হাদিসের মধ্যে ব্যাখ্যা করতেছি। কয়টা আযাব আসবে? তুমি তো আঙ্গুল দেখায় কত দিই কয়টা? ওরে বাবা, আযাব আসলে তোমারে ছাড়িয়ে দেবে না বাবা। এক আইসক্রিম ওলা আইসক্রিম বিক্রি করতো তুরস্কে, দেখছেন? ওরে কি নাচা নাচছে জীবনে, আইসক্রিম দিয়ে এরপরে নাচতো। হঠাৎ করে 41 সেকেন্ডের ভূমিকম্পে ওই আইসক্রিম ওলার সব কিছু চুরমার করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বাদ্যযন্ত্র মানুষ মাথায় নিয়ে ঘুরবে। আমি একটু মুরব্বীদেরকে প্রশ্ন করি, যে আমার পাশে মুরব্বী আছে, মুরব্বী 20 বছর আগে কি ইয়ারফোন ছিল? এখন আছে? রাসূল এই হাদিস বলে গেছে কখন? আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিস, 1450 বছর আগে বলে গেছেন মানুষ মাথার মধ্যে গান নিয়ে ঘুরবে। এখন ঘুরি কিনা বলেন? এরপরে এমন সময় আসবে শরীবাতিল খামর, মদ চারদিকে বেড়ে যাবে। বাড়ছে কিনা? নতুন একটা মদ আমাদের দেশে বাণিজ্যিক ভাবে খুব লাভবান। নাম কি? কেরু। কেরু কি নাম? আরে মিয়া, মদরে আপনারা যদি বাণিজ্যিক ভাবে বাংলাদেশ যদি মদকে প্রমোট করে, লেখে রাখেন, একদিকে 400 কোটি আসবে, আরেকদিকে 4000 কোটি ঋণের বোঝা বাংলার মানুষের কাঁধের মধ্যে চেপে যাবে। ঠিক কিনা বলে? এত সোজা না। এই দেশটা আল্লাহর কাছে প্রিয় দেখে খালি পাইছে যান। কেমনে বাঁচেন? গত বছর একটা ভূমিকম্প হয়েছিল আমার দেশে, 5.8 মাত্রার। আমার কাছে মনে হয় এই ভূমিকম্পটা ছিল 8.5 মাত্রার। আল্লাহ ঘুরে দিস, 8-এর পরে দিছে, 5-এর আগে এনে দিস। টেকটনিক প্লেট। ওই যে আল্লাহর গোলামেরা নামাজের ভিতরে প্রথম রাকাতে তেলাওয়াত শুনতেছিল, কোন জায়গায় রুকুতে ছিল, কোন জায়গায় সিজদায় ছিল, ওই মুসল্লিদের ভারের কারণে যিনি টেকটনিক প্লেটকে সোজা করে দিয়েছেন তিনি কে? তো বুঝেন না।
বাংলাদেশে অনেক বিশেষজ্ঞরা ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, দেয়নি এখন? উমুক আলেম এই, উমুক আলেম সেই, নানা তকমা লাগায় আলেমদেরকে গালি দেওয়া হয়। এইগুলা যখন দেখবেন তখনই আযাবের পরে আযাব আসবে। এই হাদিসের ভিতরে নবী 5টা আযাবের কথা বলেছেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, মেজ দিয়া জ্বালাতে হবে না, অদৃশ্য আগুন সব কিছু জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে, আপনি আপনার ক্ষমতা দিয়া ফিরাইতে পারবেন না। এরপরে আযাব আসবে জালজালা, মানে ভূমিকম্প, ফিরাইতে পারবেন না। এরপরে আসবে খাসফান, ভূমি ধস শুরু হয়ে যাবে, মাটির নিচে টেনে টেনে নিয়ে যাবে, আপনি আটকাতে পারবেন না। এরপরে আসবে মাসখাব, আকাশ থেকে একটার পর একটা পাথর পড়বে। কলমটার দিকে তাকান, আজকে গিয়ে দেখবেন ফেসবুকে আমেরিকা একটা ভিডিও আপলোড করেছে। ওই ভিডিওর ভিতরে আমেরিকা দেখিয়েছে যে পুরা আমেরিকাটা যদি কলমের সমান হয়, যে স্ট্রয়েড গুলো পৃথিবীর দিকে আসতেছে পাথর, এই পাথরটা হবে পুরা এই লাহুরিয়া ইউনিয়ন লোহাগাড়া নড়াইলের কামারগ্রাম পূর্বপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশাল মাহফিলের স্প্যান্ডেল, এই স্প্যান্ডেল সমপরিমাণ জায়গা পুরাটা হবে পাথর। আচ্ছা, কোনটা এত বড় একটা পাথর যদি কলমের উপরে পরে থাকবে? কথা কয় না, থাকবে? সামনের দিনে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে জলবায়ুর যে পরিবর্তন শুরু হয়েছে, কিছু দেশ পানির নিচে ঢাকা পড়ে যাবে, কিছু দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে পানির কারণে। আমাদের বাংলাদেশের কিছু অঞ্চলকেও দেখানো হয়েছে পানির কারণে বিলীন হয়ে যাবে। কিছু অঞ্চল বিলীন হয়ে যাবে খরার কারণে, কিছু অঞ্চল পানির কারণে ডুবে যাবে, কিছু অঞ্চলের মধ্যে খরা লেগে যাবে। 45টা দেশের মধ্যে ভূমিকম্প হবে, 45টা দেশের ভিতরে